হ্যালো বন্ধুরা, আজকে একটি খাসির মাংসর নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। বাটিতে 500 গ্রামের মতো মাংস ধুয়ে নিয়েছি। রসুন বাটা দিয়ে দিলাম, 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। মাংসটাকে মিক্স করে নেব। এখন মিক্স করা হয়ে গেল, 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। কড়াইটা গরম করে 4 চামচের মতো তেল দিয়ে দিব। ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিব। এখন হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এখন ভাজা হয়ে গেল, এখন উঠিয়ে নেব। আলু ভাজা তেলটাতে আরও 5 চামচের মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন 2টো তেজপাতা দিয়ে দিব। এখন কুচি করা পেঁয়াজগুলোকে তেলের মধ্যে দিয়ে দিব। এখন ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে নেব। এখন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেল, রেস্টে রাখা মাংসটাকে দিয়ে দিব। এখন 2 মিনিট পেঁয়াজের সাথে মাংসটাকে মিলিয়ে নেব। ভালো করে মিলিয়ে নেওয়ার পর দিয়ে দেব 1 চামচ আদা, দিয়ে দেব 1 চামচ রসুন বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব 1 চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চামচ দিয়ে দেব গরম মশলা। সবগুলো উপকরণ দিয়ে এখন 5 মিনিট মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। এখন ভালো করে মাংসটা কষা হয়ে গেল। ভালো করে কষিয়ে এখন ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিব। আলুগুলোকে দিয়ে আরেকটু কষিয়ে সিদ্ধ করার জন্য জল দিয়ে দিব। জল দেওয়ার পর এখন ঢেকে দেব। ঢাকাটা উঠিয়ে এখন নেড়ে চেড়ে দেব। এখন আবার ঢাকা দিয়ে দিব। ঢাকনাটা উঠিয়ে নিব। আবারও একটু নেড়ে চেড়ে নেব।
এখন খাসির মাংসটাকে ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষিয়ে নেওয়ার পর 1 চামচ মিট মশলা দিয়ে দিব। দু 3 মিনিট কষিয়ে এখন জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর এখন 1 চামচ জিরা মশলা দিয়ে দিলাম। এখন মাংসটা হয়ে গেল। এখন খাসির মাংসটাকে উঠিয়ে নিলাম। যদি রেসিপিটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।